দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর কুমারপাড়ায় এবং আপনাদেরকে একটি গেট দেখাচ্ছি। আমরা এই গেটের বয়স হচ্ছে 250 বছরের কাছাকাছি এবং যিনি এই গেটটি নির্মাণ করেছেন এবং যে বাড়িতে আমরা অবস্থান করছি এই বাড়ির মালিক ছিলেন একসময় প্রয়াত মুফতি মিয়া। তিনি এই গেটটি নির্মাণ করেছিলেন এবং এই বাড়িটিও উনার। আমরা এই বাড়ি এবং এই গেট নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এই বাড়িতে এখন যারা আছেন, যে জেনারেশন আছেন এই বাড়িতে, আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনাদেরকে সেই পুরনো গেটটি আমরা দেখাচ্ছি। চুন সুরকি দিয়ে নির্মিত গেটটি আজও কালের নীরব সাক্ষী। এ দেখুন, গেটের অনেক অংশ ভেঙে গেলেও কিছু অংশ এখনও কালের সাক্ষী হয়ে রয়েছে। আমরা পুরো গেটটি আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন গেটটি। আমরা গেটের ভিতরে প্রবেশ করছি, পুরো গেটটি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এই বাড়িতে রয়েছে প্রায় 200 বছরের কাছাকাছি একটি ঘর। সেই ঘর নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। নগরীর কুমারপাড়ায় আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে এই অনেক পুরনো একটি গেট দেখাচ্ছি আমরা। এই দেখুন, চুন সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় 250 বছর আগে এই গেটটি। আর যিনি নির্মাণ করেছিলেন ওনার নাম হচ্ছে মুফতি মিয়া, প্রয়াত। আমরা এই গেটটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব এবং এই বাড়িতে রয়েছে একটি পুরনো ঘর, সেই ঘর নিয়েও আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা প্রবেশ করছি একটি ঘরে, যে ঘরটি চুন সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর পূর্বে। সেই ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। যদিও ঘরটি অনেকবার সংস্কার হয়েছে, আমরা সেই ঘরটি দেখাচ্ছি। ঘরের এখনও যে কিছু অংশ, চালের কিছু অংশ এখনও সেই আগের মতোই রয়েছে। এই দেখুন, চালের ছাদের যে কারুকাজ, দৃষ্টিনন্দন কারুকাজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সিলেট নগরীর কুমারপাড়া থেকে আমরা এই দৃষ্টিনন্দন গড়টি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই দৃষ্টিনন্দন গড়, যে গড়টি আজ থেকে প্রায় 200 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। আমরা আরেকটি রুমে প্রবেশ করছি এবং রুমের যে ছাদের যে কারুকাজ সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই দেখুন, এই হচ্ছে ছাদের কারুকাজ। এই ছাদটি ঠিক আগের মতোই রয়েছে, তবে এই ঘরটি একসময় ছনের চাল ছিল, পর্যায়ক্রমে টিন লাগানো হয়েছে চালে এবং অনেকবার ঘরটি সংস্কার করা হয়েছে আমরা যতটুকু জেনেছি। এখন আমরা এই ঘরটি পুরো দেখাচ্ছি, এরপর ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যারা এই ঘরে বসবাস করছেন আমরা ওনাদের কাছ থেকে। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি বলেন যে এই যে আমরা যেখানে অবস্থান করছি আর যে একটি গেট দেখছি বাড়িতে, এই গেটটি কে নির্মাণ করেছিলেন এবং আমরা যে ঘরে অবস্থান করছি এই ঘরটি কে নির্মাণ করেছিলেন, যদি একটু আপনি বলেন বিস্তারিত। জি, আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ সবাইকে আমার অশেষ মূল্যবান সালামটুকু এবং ভালোবাসা সবার কাছে আমি প্রেরিত করতেছি। এই মর্মে আমি বলতেছি যে আমার দাদা বাবা মুফতি মিয়া, উনি ওইগুলা তৈরি করেছেন ওনার হাতে। যেমন চুন সুরকি দিয়ে আমার বড় গেট যেটা, এইটাই সম্পূর্ণটা চুন সুরকি তৈরি, ওখানে কোনো সিমেন্ট বা অন্য কিছু না। বর্তমানে আমরা এটা যেগুলা ভাঙে টাঙ্গে এগুলারে আমরা সংস্কার করি সিমেন্ট দিয়ে, রং টং করি ইত্যাদি এইগুলা। আমি যে ঘরে আছি এই ঘরের উচ্চতা হলো 20 ফুট, পুরো 20 ফুট জায়গাটা, কিন্তু এখানে কোনো লিন্টার নাই। উইদাউট লিন্টার এই ঘরটা 3 ইঞ্চি ওয়াল দিয়ে চুন সুরকি দিয়ে এটা স্থাপিত করা হয়েছে। উপরে যেটা দেখছেন এটা টিন না, এটা প্লেন শিট। এটা আগের, অনেক আগের, এটা ব্রিটিশ পিরিয়ডের। এই টিন
প্লেন শিট দিয়ে নকশি করে মণিপুরি মিস্ত্রি দিয়ে এগুলা কাজটা করেছেন। এর উপরে কিন্তু আরও 5 ফিট জায়গা ভ্যাকেন্ট আছে, খালি আছে। তো এটার জন্য আরেকটা প্রশ্ন হয়, যেমন ইয়ের থেকে, এই ইউনিভার্সিটির থেকে ওরা আসে আমার এইগুলা দেখার জন্য। তো এই ঘরটা কিন্তু শীতের সময় গরম থাকে, আবার গরমের সময় ঠান্ডা হয়। এটার কারণটা হলো ওই যে উপরে যে 5 ফিট 5.5 ফিট জায়গাটা ভ্যাকেন্ট আছে, খালি আছে, ওই জায়গায় যে বাষ্পটা থাকে ওই বাষ্পটা গরম হয়ে শীতের সময় নিচে নামে, আবার গরমের সময় ওই ঠান্ডা যে ইয়েটা ওটা উপর থেকে নিচে নেমে আসে। এই জন্য গরমের সময় এই ঘরটা ঠান্ডা থাকে। যারাই আসে আমার এখানে এসে বলে যে আপনার ঘরে তো একটা এসি রুমের মতো, কিন্তু আমার এখানে কোনো এসি বেশি নাই, কিছু নাই, বেশি লুক হলে ওই ফ্যানটা চালায় এই পর্যন্ত। তো এই ঘরের আরেকটা জিনিস আছে, মধ্যে যে পিলারটা, এই যে পিলারটা, এটা এটা সম্বন্ধে আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম এটার মধ্যে কতটা রড লাগছে। তো বাবা হেসে হেসে বললেন যে এখানে কোনো রড নেই, এটা জাস্ট একটা মুলি বাঁশ দিয়ে জাস্ট এই পিলারটা তৈরি করা। আমার বাঁশ দিয়ে আবার পিলার তৈরি, এটা আবার কোন ধরনের? বললেন যে এটা ওই আগেকারের ইঞ্জিনিয়াররা তারাই এটা দিছে। এই বাঁশটা আনাইছিলেন করিমগঞ্জ থেকে, এই মুলি বাঁশটা। এই একটা বাঁশ দিয়ে এটার মধ্যে ওই চুন চুরকি দিয়ে ঢালাই করে এটার ব্যালেন্সটা, এই সম্পূর্ণ ব্যালেন্সটা এই ঘরের এই একটা ওই ইয়ের উপরে, পিলারের উপরে এটা। তো এইগুলা দেখে বর্তমানে যারা ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা আসে তারা এসে এগুলা দেখা সাক্ষাৎ করে। তো আমি মাঝে মধ্যে ওদের সঙ্গে একটু পান করে বলি যে ওই সময়কার যারা পাঠশালা ইঞ্জিনিয়াররা যেটা করছে, এখনকার এফার্সিয়াস ইঞ্জিনিয়াররা এগুলা কিছুই বুঝবেও না, পারবেও না। যেন একটা কোনো লিনটার নেই। এত বড় ঘরটা, পুরোটা ঘর কিন্তু ওই ইয়ে দিয়ে, একটা পিলার দিয়ে স্ট্যান্ড করা আছে এই ঘরটা। এই হলো ওদের ইয়েটা আর কি। কিন্তু ওই সময়কার যারা পাঠশালা যারা করে মিস্ত্রির কাজে আসছিল, তাদের ব্রেইনটা কত শার্প আছিল এবং কত ডিপ আছিল, ব্যাপারটা একটা আশ্চর্যজনক আর কি। তো আপনারা কি আপনাদের এই গড়টি এভাবে রাখবেন? এইভাবেই থাকবে। তো আপনাদের পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন? ওটা আমি ঠিক বলতে পারবো না। ওটা কি এখনো বাইরের থেকে, ঢাকার থেকে, চিটাগং থেকে অনেক বড় বড় পার্টি আসে, যেখানে একটা বিরাট শপিং সেন্টার একটা হবে শহরের মধ্যে। আপনার যদি অনুমতি দেন তো ওটা, আমি বললাম না, আমি এই টাকার লোভে আমার ঐতিহ্য নষ্ট করতে আমি কোনো সময় রাজি না। আমার ঐতিহ্যটাই বড়, টাকাটা তো আর আজ আছে কাল নাই এটা, কিন্তু আমার ঐতিহ্যটা, ইতিহাসটা চিরস্থায়ী হয়ে থাকার জন্য আমি এই কাজ করতেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, এত বড় একটি ঘর, কিন্তু ঘরের মধ্যখানে কোনো ধরনের পিলার বা বলেন বা পায়া বলেন কোনো কিছু নেই। শুধুমাত্র এই একটি পায়া দেখছেন আপনারা, তাও এটি হচ্ছে রডবিহীন বা অ্যাঙ্গেলবিহীন। এর ভিতরে রয়েছে একটি মুলিবাস, আর মুলিবাসের উপরে চুন এবং সুরকির প্রলেপ রয়েছে। এই দেখুন, এই পিলারটি আমরা জানা ছিল না আমাদের, আমরা যতটুকু জেনেছি এখন, এই পিলারের ভিতরে রয়েছে একটি মুলিবাস, এবং যে বাসটি করিমগঞ্জ থেকে আনা হয়েছিল তখন। আর এই অঞ্চলে এসব গড় একসময় ছিল, কালের বিবর্তনে গড়গুলি হারিয়ে যাচ্ছে। এই একটি গড় ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সিলেট নগরীর কুমারপাড়ায়, এবং এই গড় নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। দর্শক, আমরা এই গড়ের গল্প শুনেছি, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি। তারা এই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট নগরীর কুমারপাড়ায় এই দৃষ্টিনন্দন গড়টি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, পুরো গড়টি কোনো ধরনের পিলার নেই, মধ্যখানে চুন এবং সুরকি দিয়ে গড়টি নির্মাণ। তবে গড়টি অনেকবার সংস্কার হয়েছে। 1897 সালের ভূমিকম্পে গড়টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল, তবে গড়টি পরে সংস্কার হয়েছে এবং তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে আজও তারা গড়টি এভাবেই রেখেছেন। দর্শক, আমরা সিলেট নগরীর কুমারপাড়া থেকে 250 বছরের পুরনো একটি
গেট এবং 200 বছরের পুরনো একটি ঘর চুনসুরকি দিয়ে নির্মিত। এই ঐতিহ্যবাহী একটি বাড়ি থেকে এই গেট এবং এই ঘরটি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, এবং ঘরের গল্প আমরা শুনেছি। তো দর্শক, আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে সেসব স্থাপনা নিয়ে আমরা কাজ করবো। আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি। ইতিহাস ঐতিহ্যের নগরী হচ্ছে সিলেট। আর এই সিলেটের মানুষজন আগে কিভাবে, কী ধরনের ঘরে বসবাস করতেন, কী ধরনের ঘর বাড়ি ছিল আগেকার মানুষের, সেই জিনিসগুলি আমরা যতটুকু, যে কটি গড় রয়েছে সিলেটে, আমরা সব কটি গড় নিয়ে কাজ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট নগরীর কুমারপাড়ায় অবস্থান করছি, এবং কুমারপাড়া থেকে এই দৃষ্টিনন্দন গড়টি এবং পুরনো একটি গেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ